আজকে যে কটা গাছ আমি তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে কিন্তু একটা গাছও আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসিনি, নাই এর বীজ কিনে নিয়ে এসেছি। একদমই বিনা পয়সায় এই গাছগুলো কিন্তু হয়ে যাবে। বাজার থেকে যেসব সবজি আমরা কিনে নিয়ে আসি, সবজির থেকেই কিন্তু অনায়াসে আমরা গাছ বানিয়ে নিতে পারবো। 1 টাকাও কিন্তু এই গাছ লাগানোর জন্য এক্সট্রা তোমার খরচা হবে না। ফার্স্ট আসি লঙ্কা গাছ। শুকনো লঙ্কা আমরা কম বেশি সবাই খাই। শুকনো লঙ্কার বীজ দিয়েই কিন্তু আমি প্রত্যেক বছর গাছ বানিয়ে নিই, আর এতে কিন্তু লঙ্কা খুব সুন্দরভাবে ধরে আর খুব ভালো হয় গাছগুলো যখন এতটা বড় হয়ে যাবে তখন এইভাবে পিঞ্চিং করে নেবে যাতে গাছের আরও বেশি শাখা প্রশাখা বেরোয়, আর তাতে যাতে লঙ্কার পরিমাণটাও অনেক হয়। এতে কিন্তু আমার অলরেডি পিঞ্চিং করা হয়ে গেছিলো একবার, এটা সেকেন্ড টাইম। দেখে বুঝতেই পারছো 2-3টে ডাল বেরিয়েছে। আর এই গাছটাতে দেখো আমার এখন অবধি পিঞ্চিং হয়নি, এই এখন পিঞ্চিং করলাম, এবার এখান দিয়ে 2-3টে ডগা বেরোবে। আচ্ছা, সেকেন্ড আছে টমেটো গাছ লাগানো খুবই ইজি, এর থেকে ইজি গাছ লাগানো আর কিছু হয় না। পাকা টমেটো বাজার থেকে আমরা নিয়ে আসি, বিশেষ করে শীতকালীন যে টমেটোটা হয় সেই টমেটোর থেকে যদি তোমরা বীজ লাগাতে পারো তাহলে কিন্তু গাছটা অনেক ভালো হবে, আর গাছের ফলনটাও কিন্তু অনেক ভালো হবে। কারণ আমরা সবাই জানি শীতকালে কিন্তু টমেটোটা বেশি পাওয়া যায়, দামটাও কম হয়, আর বিশেষ করে দেশি টমেটোটা শীতকালে পাওয়া যায়। সেই দেশি টমেটোর থেকেই কিন্তু আমি গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো দেখো যথেষ্ট বড় হয়ে গেছে, আর প্রত্যেকটা গাছের কিন্তু ফুল আসতে শুরু হয়ে গেছে। আর 1 মাসের মধ্যেই হয়তো আমি এখান থেকে টমেটো হারভেস্ট করতে পারবো। থার্ড আসি আলু গাছের আগেও আমি আপডেট শেয়ার করেছি যে আমি আলু গাছ কীভাবে লাগিয়েছি, আর প্রত্যেকটা ভিডিও আমি শেয়ার করেছি যে কখন অঙ্কুর বেরিয়েছে, কখন গাছটা বড় হয়েছে। তারপরে আসি গন্ধরাজ লেবু আমরা সবাই ভালোবাসি। এই গাছটার বয়স 1 বছর। সামনের বছর গন্ধরাজ লেবুর থেকে যে বীজগুলো হয় সেই বীজগুলো নিয়ে 2-3 দিন শুকিয়ে নিয়েছিলাম। তারপর আমি যেভাবে বীজ লাগাই সেই প্রসেসে কিন্তু আমি লাগিয়ে নিয়েছিলাম। গাছটা দেখো আজকে 1 বছর বয়স, গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে, আর গাছটা কিন্তু দেখতেও যথেষ্ট সুন্দর লাগছে আর হেলদিও রয়েছে। তোমরাও কিন্তু এইভাবেই 1 টাকাও খরচা না করে তোমরাও অনায়াসে সুন্দরভাবে কিন্তু গাছ লাগিয়ে নিতে পারবে। আর এই অপরাজিতা গাছ, যেটা নীলকণ্ঠ আমরা বলি, নীলকণ্ঠের এটা সাদা ভ্যারাইটিটা, এটাও কিন্তু এই চারাটাও কিন্তু আমি নার্সারি থেকে কিনে নিয়ে আসিনি। এটাও কিন্তু আমি এক জায়গায় বীজ পেয়েছিলাম, সেই বীজটাই আমি লাগিয়ে নিয়েছিলাম। আর গাছটা দেখো আজকে এতটা বড় হয়ে গেছে, যে আসে সেই বলে যে নার্সারি থেকে আমি কিনেছি বা কোন নার্সারি থেকে কিনেছি, কিন্তু এই গাছটা এটা আমার নার্সারিতে, এটা আমার হাতের কেরামতি, এটা আমি নিজে লাগিয়েছি। আর আমার ভালো লাগে গাছ লাগাতে। আর এর থেকে কিন্তু বীজ পাওয়াটা খুব ইজি, কারণ অনেকটা সিমের মতন দেখতে হয় এই অপরাজিতা বা নীলকণ্ঠর যে বীজটা হয়। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, চ্যাপ্টা মতন হয়। আর এর থেকে কিন্তু যখন এগুলো শুকিয়ে যায়, নস্যি রঙের হয়ে যায়, তখন এগুলোর থেকে কিন্তু তোমরা বীজ অনায়াসে বের করে কিন্তু তোমরা গাছ লাগিয়ে নিতে পারবে। তারপর আসি একটা খুবই উপকারী যে শাক, সেটা হচ্ছে কুলেখাড়ার শাক। কুলেখাড়াও যদি বাড়িতে কিনে নিয়ে আসা হয়, ওর যে নিচের যে গিঁটগুলো থাকে, গিঁটগুলো যদি তোমরা এরমভাবে ফেলে রাখো কলপাড়ের জায়গায়, তাহলেও কিন্তু এর থেকেও বা কোনো রকম টবেও যদি লাগিয়ে দাও তাহলেও